মোদির আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের সুরেই আতেল বিতর্কে ঘি ঢাললেন দিলীপ ঘোষ। বাংলায় যে রাজনীতি দুর্নীতি চলছে এরপরেও বাঙালির উচ্চাকাঙ্ক্ষী কেউ বলবে? সন্ধ্যের পর পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা, বাইরের লোক বললে যদি কষ্ট হয় বন্ধ করুন, নাম না করে তৃণমূলকে তোপ দিলীপ ঘোষের। কি বলেছেন তিনি, শুনবো। আমার মনে হয় এর জন্য বাঙালিরা আমরাও খানিকটা দায়ী আছি। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে, কিন্তু সেন্টিমেন্টের একটা কারণও থাকতে পারে। বাঙালির যে রাজনীতি চলছে, বাঙালির যে দুর্নীতি চলছে, এরপরে কি বাঙালি উচ্চাকাঙ্ক্ষী বা বড় চিন্তাভাবনা নিয়ে কাজ করছে কেউ বলবে? যাই হোক, বিভিন্ন লোক তার মতামত জানাবেন, অবশ্যই জানানো উচিত। এটা ঠিক যে কাউকে ছোট করার দরকার নেই। না, মদ সিগারেট কে খায় না? নাকি বাঙালিরা খায় না? আজকে যে পশ্চিমবাংলায় কালচার চলছে সবই রাজনীতি থেকে। সন্ধ্যার পরে দেখুন না, যারা এইসব করে বেড়াচ্ছে কাটমানি, পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। আর বাইরের লোক বলে যে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন। ইমেজ খারাপ কে করেছে বাঙালি? আজকে স্কুলে পড়াশোনা বাদ দিয়ে চাকরিতে পয়সা নেওয়া হচ্ছে, হসপিটালে চিকিৎসা নেই, ওষুধ নেই, ডাক্তার নেই, গরিব মানুষের দিকে কেউ তাকায় না, থানাগুলো তোলাবাজির জায়গা হয়ে গেছে। আর চাকরি পেতে গেলে সেই ডেলি রেট বা কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে যাই সবাইকে পয়সা দিতে হয়। এগুলো তো সামাজিক ব্যাধি আমাদের। তারপরে কিছু লোক ফুর্তিতে আছে। বাঙালি নিয়ে বিতর্কিত মন্তব্য প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার। বাঙালির উচ্চাকাঙ্ক্ষা নেই, সারাদিন সিগারেট ফুঁকে রাজা উজির মারে, দাবি সঞ্জীব সান্যালের। বিশ্বাসঘাতক বাঙালি, কটাক্ষ জহর সরকারের। সঞ্জীব সান্যালের মন্তব্যে বিতর্কের ঝড়। কি বলেছেন সঞ্জীব সান্যাল, শোনাবো। Even more important than that was a poverty of aspiration. If your society aspires that the highest form of life is a union leader or an adda intellectual, what in Kolkata is called an atel, and that is your aspiration, that you are sitting around smoking and having sipping your old monk and passing judgment on the rest of the world rather than doing anything. And smoking throughout the day. Yeah, you can smoke. I personally have no problem with either of them, your health. But point to the matter, that is the aspiration of the society. If Mrinal Sen movies are the aspiration of your society, then do not complain that that is what you get. Yeah. পাড়ার থেকে আড্ডা দিয়ে নিজেকে আতেল মনে করে সঞ্জীব সান্যালের মন্তব্যে বিতর্কের ঝড়। কটাক্ষ জহর সরকারের। বিশ্বাসঘাতক বাঙালি, মোদির আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের বক্তব্যে তোলপাড়। বাঙালি নিয়ে বিতর্কিত মন্তব্য প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার। প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। বাঙালির উচ্চাকাঙ্ক্ষা নেই, সারাদিন সিগারেট ফুঁকে রাজা উজির মারে, দাবি সঞ্জীব সান্যালের। আরো একবার শোনাবো কি বলেছেন সঞ্জীব সান্যাল। Even more important than that was a poverty of aspiration. If your society aspires that the highest form of life is a union leader or an adda intellectual, what in Kolkata is called an atel, and that is your aspiration, that you are sitting around smoking and having sipping your old monk and passing judgment on the rest of the world rather than doing anything. And smoking throughout the day. Yeah, you can smoke. I personally have no problem with either of them, your health. But point to the matter, that is the aspiration of the society. If Mrinal Sen movies are the aspiration of your society, then do not complain that that is what you get. Yeah. Even more important than that was a poverty of aspiration. বাঙালি নিয়ে বিতর্কিত মন্তব্য প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার। বাঙালির উচ্চাকাঙ্ক্ষা নেই, সারাদিন সিগারেট ফুঁকে রাজা উজির মারে, দাবি সঞ্জীব সান্যালের। আর এই বিতর্কেই আজ ঘি ঢেলেছেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। গতকাল মোদির আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল তিনি বলেছেন বাঙালিদের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, সিগারেট মদ নিয়ে নিজেকে ডুবিয়ে রাখে। আর সেই
বিতর্কেই আজ ঘি ঢেলেছেন দিলীপ ঘোষ, ঠিক কি বলবেন এই মন্তব্যের পর? আর্থিক উপদেষ্টা তো, যিনি গোটা দেশটাকে ভিখিরি বানিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন, গোটা দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছেন একজন গুজরাটির হাতে। যাদের এই মানসিকতা, তারা বাঙালি মনন বুঝবেন কি করে? বাঙালি মনন বুঝতে গেলে নিজের মননটা উন্নত করতে হয়। এই বাংলার মাটি থেকে কতগুলো নোবেল প্রাইজ পেয়েছে উনি জানেন? উনি জানেন না। ওরা শুধু জানে ব্যবসায়িক ধান্দা। ওরা শুধু মমতাকে শিখন্ডি খেলা করে এখান থেকে তৈরি কারখানা সিঙ্গুর থেকে নিয়ে যায় সানন্দ দেয় এবং সেখানে নিয়ে গিয়ে আনন্দ করে। অতএব ওরা তো চেয়েছিলই মমতাকে শিখন্ডি করে পশ্চিমবঙ্গের অবনয়ন করতে, সেটা ওরা করতে সার্থক হয়েছে এবং তাদের দিলীপ বাবুরাও সাথী। বাঙালি মনন যখন জাগবে তখন ওরা বুঝতে পারবে যে আসল লড়াইটা কারা করতে পারে, সমাজে পরিবর্তনের জন্য, নিজের পকেটের ধান্দার জন্য না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বাঙালির উচ্চাকাঙ্ক্ষা নেই, সারাদিন সিগারেট ফুঁকে রাজাউজির মারে, দাবি সঞ্জীব সান্যালের। পাড়ার থেকে আড্ডা দিয়ে নিজেকে আতেল মনে করে বিশ্বাসঘাতক বাঙালি, কটাক্ষ জহর সরকারের। সঞ্জীব সান্যালের মন্তব্যে বিতর্কের ঝড়, মোদীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের বক্তব্যে তোলপাড়, আর সেই বিতর্কে আজ ঘি ঢেলেছেন দিলীপ ঘোষ। প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। বাঙালিদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার অভাব আছে। মোদীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের মন্তব্যের পর বিতর্কের ঝড়, কটাক্ষ করা হয়েছে বাঙালিকেও। মোদীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের বক্তব্য আর তারপরেই তোলপাড় শুরু। সেই বিতর্কে ঘি ঢেলেছেন আজ দিলীপ ঘোষ। প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। বাঙালিদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার অভাব আছে, পাড়ার থেকে আড্ডা দিয়ে নিজেকে আতেল মনে করে। মৃণাল সেনের ছবি তাদের আদর্শ। মোদীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের বক্তব্য আর তারপরই তোলপাড়। সেই বিতর্কে আজ ঘি ঢেলেছেন দিলীপ ঘোষ। আর এই মন্তব্যের পরই প্রতিবাদে তৃণমূল, সোশ্যাল মিডিয়ায় তৃণমূল পোস্ট করেছেন। আরো একবার শুনবো দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলেছেন। আমার মনে হয় এর জন্য বাঙালিরা আমরাও খানিকটা দায়ী আছি। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টাল লাগে, কিন্তু সেন্টিমেন্টের একটা কারণও থাকতে পারে। বাঙালির যে রাজনীতি চলছে, বাঙালির যে দুর্নীতি চলছে, এরপরে কি বাঙালি উচ্চাকাঙ্ক্ষী বা বড় চিন্তাভাবনা কাজ করছে কেউ বলবে? যাই হোক, বিভিন্ন লোক তার মতামত জানাবেন, অবশ্যই জানানো উচিত। এটা ঠিক যে কাউকে ছোট করার দরকার নেই। না, মদ সিগারেট কে খায় না? নাকি বাঙালিরা খায় না? আজকে যে পশ্চিমবাংলায় কালচার চলছে সবই রাজনীতি থেকে, সন্ধ্যার পরে দেখুন না যারা এইসব করে বেড়াচ্ছে, কাটমানিসি, পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। কারণ বাইরের লোক বলে যে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন। ইমেজ খারাপ কে করেছে বাঙালি? আজকে স্কুলে পড়াশোনা বাদ দিয়ে চাকরিতে পয়সা নেওয়া হচ্ছে, হসপিটালে চিকিৎসা নেই, ওষুধ নেই, ডাক্তার নেই, গরিব মানুষের দিকে কেউ তাকায় না, থানাগুলো তোলাবাজির জায়গা হয়ে গেছে। আর চাকরি পেতে গেলে সেই ডেলি রেট বা কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে যাই সবাইকে পয়সা দিতে হয়। এগুলো তো সামাজিক ব্যাধি আমাদের। তারপরে কিছু লোক ফুর্তিতে আছে।